সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই হাদিস দ্বারা এই শিক্ষা দিচ্ছেন যে তোমরা খাঁটি মুসলমান হও, অপর ভাইকে কষ্ট দিও না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কথায় কথায় মানুষকে খোঁটা দিয়ে কথা বলি, মানুষকে ছোট করে কথা বলি। এরকম হয় কি হয় না বলেন? আমাদের অজান্তি হয়ে যায়। এরকম করা যাবে? এরকম করা যাবে না, এরকম করার কোনো সুযোগ নাই। আর সব থেকে আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে ইলেম কালাম অর্জন করতে হবে। যদি ইলেম কালাম অর্জন না করি তাহলে এ সম্পর্কে আমরা গাফিল, আমরা কিছু শিখতে পারবো না। এজন্য সন্তানদেরকেও ইলেম কালামের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। সম্মানিত হাজিরিন, পবিত্র জুলকাদ মাসের আজকে ৩য়তম জুমা, সামনেই হজ, 10ই জিলহজ আছে না? সামনে জিলহজ মাসের 10 তারিখ কী হবে বলেন? হজ হবে। এই হজের প্রিপারেশান আল্লাহ পাক যাদেরকে তৌফিক এনায়েত করেছেন সে ব্যক্তি ইনশাল্লাহ হজ করবে। এবং হজে যাওয়ার পূর্বে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের দুনিয়াবি যে হিসাব কিতাবগুলো আছে সেগুলো পরিপূর্ণ রাখার, ঠিক কি না বলেন? পরিপূর্ণ রাখা দরকার, লেনদেন ক্লিয়ার রাখা দরকার, ছেলে মেয়েদের হক প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার। কারণ আপনার মৃত্যু হয়ে গেলে আপনার ছেলে মেয়ে হয়তো আপনার সম্পদ নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারে, ঠিক কি না বলেন? এজন্য পরিপূর্ণভাবে এটা দিতে হবে। আর খাঁটি মুসলমান হওয়ার জন্য সব থেকে বড় যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঈমান এবং আমাদের শিক্ষা। যদি কোনো ব্যক্তি শিক্ষা অর্জন না করে তাহলে সে কিন্তু বুঝতে পারবে না ইসলাম কি। কারণ মক্কার জমিনে আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে কি বলেন তো? জ্ঞানী মানুষ, হাকাম জ্ঞানী মানুষ, জ্ঞানী বিচারক। এই আবুল হাকামের নাম আল্লাহ রসুল পরিবর্তন করে দিয়েছে আবু জেহেল। আবু জেহেল রাগ হয়ে গেছে, খেপে গিয়েছে। হ্যাঁ, আমার নাম আবুল হাকাম, আমি জ্ঞানীর পিতা, আমি ন্যায় বিচারক, আমি অনেক জ্ঞানী মানুষ, আর আমার নাম দিয়েছে মোহাম্মদ আবু জেহেল। আবু জেহেল দিয়েছে ওনার নাম। আল্লাহ রসুল তাকে চিনতে পেরেছেন, সে ঈমান আনবে না। কি করবে না বলেন? ঈমান আনবে না।